মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় বস্তু, যাকে দেখে ভয় পায় আলো, যেখানে একবার ঢুকে গেলে আর ফেরা যায়। এটি কি সময়ের দরজা? এটি কি ভিন্ন কোনো জগতের প্রবেশদ্বার? জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব ব্ল্যাক হোলের রহস্যময় জগতের অজানা কাহিনী সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো এমন একটি মহাকাশীয় বস্তু যার মহাকর্ষ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এমনকি আলো পর্যন্ত তা থেকে বের হতে পারে না। কিন্তু কিভাবে তৈরি হয় ব্ল্যাক হোল? বিশাল এক তারা যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন এটি মহাবিস্ফোরণের মাধ্যমে ফেটে যায়। এরপর তার কেন্দ্রে অবশিষ্ট যে কণাগুলো থাকে তার নিজের ভারেই সংকুচিত হয়ে যায়। এই সংকোচন এতটাই শক্তিশালী হয় যে এটি একটি অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত হয়, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। এর চারপাশের এক নির্দিষ্ট সীমারেখাকে বলা হয় ইভেন্ট হরাইজন। একবার কেউ এই সীমার মধ্যে ঢুকে গেলে সে আর কখনোই ফিরতে পারে না। ব্ল্যাক হোলের আকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি বিশাল বিশাল নক্ষত্রকে গ্রাস করতে পারে। কিন্তু কি হয় যখন কিছু একটা ব্ল্যাক হোলে ঢুকে পড়ে? যদি কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে যেতে থাকে তাহলে এটি ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এবং একসময় টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন, যেখানে মহাকর্ষের টানে বস্তুটি সুতোয় গাঁথা স্প্যাগেটির মতো টেনে বিস্তৃত হয়ে যায়। কেউ যদি ব্ল্যাক হোলে প্রবেশ করে তাহলে তার সময়ের অনুভূতি ধীর হয়ে যাবে, কারণ এখানে সময় একেবারেই বিকৃত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্ল্যাক হোলের মধ্যে কি আছে? বিজ্ঞানীরা আজও জানে না ব্ল্যাক হোলের ভিতরে কি রয়েছে, কিন্তু কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল আসলে এক মহাজাগতিক টানেল। অনেক গবেষক বিশ্বাস করেন যে ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে ওয়ার্মহোল, যা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পথ হতে পারে। কেউ কেউ মনে করে ব্ল্যাক হোলের মাধ্যমে ভিন্ন মহাবিশ্বে প্রবেশ করা যেতে পারে। আবার কেউ কেউ মনে করে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটিতে গিয়ে পদার্থ নতুন কোনো রূপ ধারণ করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন? ব্ল্যাক হোল এতটাই অন্ধকার যে আমরা সরাসরি তা দেখতে পারি না, কিন্তু 2019 সালে প্রথমবারের মতো বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের একটি ছবি তুলতে সক্ষম হন। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের চারপাশে ছায়ার ছবি তুলতে সক্ষম হন। এটি ছিল M87 ছায়াপথের কেন্দ্রে থাকা একটি বিশাল ব্ল্যাক হোল। এই ছবিটি প্রমাণ করলো যে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব সত্যি। ব্ল্যাক হোল সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। 1915 সালে তিনি আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব উপস্থাপন করেন, যেখানে মহাকর্ষকে সময় ও স্থানের বাঁক হিসেবে দেখানো হয়। তিনি বলেছিলেন, যদি মহাকর্ষ খুব বেশি শক্তিশালী হয় তাহলে তা সময়কে বাঁকিয়ে দিতে পারে, যা আমরা ব্ল্যাক হোলের ক্ষেত্রে দেখি। বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন ব্ল্যাক হোল মহাকর্ষের সময় ও স্থানের গঠনকে কিভাবে প্রভাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে ব্ল্যাক হোল কি আমাদের বিপদে ফেলতে পারে? বিজ্ঞানীদের মতে আমাদের গ্যালাক্সির কেন্দ্রেও একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যার নাম স্যাজিটারিয়াস এ। এটি আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ ভারী, তবে সৌভাগ্যবশত এটি এখনো বিপজ্জনক নয়, কারণ এটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। কিন্তু মহাবিশ্বের কোথাও যদি ব্ল্যাক হোলের সংঘর্ষ হয় তাহলে তা মহাজাগতিক তরঙ্গ সৃষ্টি করতে পারে, যা পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। ব্ল্যাক হোল এখনো এক রহস্য। এটি কি আমাদের ধ্বংস করবে নাকি নতুন জ্ঞানের দ্বার খুলবে? এটি কি সময়ের ভ্রমণের চাবিকাঠি হবে? এটি কি অন্য কোনো মহাবিশ্বের প্রবেশদ্বার? আমরা কি কখনো ব্ল্যাক হোল ভেদ করে দেখতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ভবিষ্যতের বিজ্ঞানীরা দিবেন, কিন্তু আজকের জন্য এটি অজানাই রয়েছে।